Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমি আজকে দুখানা শরবতের রেসিপি নিয়ে এসেছি। যা গরম পড়ছে কোনো কিছুই খেতে কিন্তু ভালো লাগছে না, একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগছে। তার জন্য আমি আজকে বেলে দুই রকম শরবত করব। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক। এখানে আমি বেলটা ফাটিয়ে নিয়েছি, একদম গাছ পাকা বেল। বেলটার একটা চামচের সাহায্যে ভিতরের অংশটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বেলটা আগে খেয়ে দেখবেন মিষ্টি আছে কিনা, সেই বুঝে শরবতে চিনিটা দিতে হবে। কিন্তু একদম পাকা বেল দেখে বুঝতেই পাচ্ছেন। এই যা গরম পড়ছে, একটু শরবত খেলে কিন্তু মন্দ হয় না এবং খেতেও ভালো লাগে। আর বেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তার জন্য আমি আজকে একেবারে দুই রকম বেলের শরবত করছি। যদি ভালো লাগে আমার রেসিপি, তাহলে আপনাদের সুন্দর হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে। দেখুন পুরোটা আমি বের করে নিয়েছি। এবার সামান্য সামান্য জল দিয়ে আমি এটা একটু ভালো করে মেখে নিচ্ছি। জাস্ট বেশি জল দেবেন না, সামান্য অল্প জল দিয়ে একটুখানি মেখে নিতে হবে। আঁশটা ছাড়িয়ে নেব, তার জন্য প্রথমে আমি ভালো করে একটু চটকে নিচ্ছি। বেল খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলতে পারেন। আমি যেভাবে আপনাদের কাছে শরবত করছি, আপনারা যদি এইভাবে শরবত করে থাকুন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি না এখনও এইভাবে শরবত করেননি, অবশ্যই এইভাবে শরবত করে খান, খুবই ভালো লাগবে। দেখুন একটি ছাঁকনির সাহায্যে আমি কাইটা বের করে নিয়ে আঁশটা ফেলে দেব। এইভাবে আমি পুরোটাই করে নেব। যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধবের কাছে, ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। পুরো আঁশটা এবং যে আঠা থাকে, বীজটা থাকে, সবই কিন্তু এইভাবে বের করে নেওয়া যাবে। আমার পুরো কাইটা বের করে নিয়েছি। এবার দুটো গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে প্রথম যে শরবতটা করব, তার জন্য আমি 2 থেকে 3 চামচ বেলের কাইটা নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি বলে দিলাম, বেলটা আগে খেয়ে দেখবেন কেমন মিষ্টি, সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। কিন্তু বেল যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি অল্প ব্যবহার করবেন, আর যদি মিষ্টি কম হয় তাহলে বেশি ইউজ করবেন। প্রথমে কাইটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে, একদম ঝামেলা কম, অল্প কিছু উপকরণ হয়ে যায়। কিন্তু দেখুন আমার বেলটা মিষ্টি বলে আমি অল্প একটু চিনি দিয়েছি। এবার এটা একটা পাতিলেবুর অর্ধেকটা কেটে রস দিয়ে দিলাম। এটা একদম ঝামেলা কম, যাদের গ্যাস ট্যাস হয় তারা কিন্তু এটা খেতে পারেন, কিন্তু খুবই ঝামেলা কম। একটু আমি এখানে একটা ভিডিওর একটা স্কিপ হয়ে গেছে, আমি এখানে একটু বিট নুন দিয়েছিলাম, সেটা ভিডিওটা দেখানো হয়নি। এবার ঠান্ডা ফ্রিজে জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটা চামচের সাথে মিশিয়ে নিয়ে সার্ভ করে দিলেই হয়ে যাবে। কিন্তু এটা একদমই ঝামেলা কম। আপনারা এই কাইটা 1 সপ্তাহ মতো ফ্রিজে রেখে দিতে পারেন। আপনাদের যখন ভালো লাগবে অবশ্যই এইভাবে করে খাবেন। 1 সপ্তাহ বেশি রাখা যাবে না, 1 সপ্তাহ মতো রাখা যাবে। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এরকম বেলের কাইটা রেখে দিতে পারেন 1 সপ্তাহ। দেখুন একটা আমার পুরো রেডি হয়ে গেছে, একটা আমার শরবত রেডি। এবার সেকেন্ডটা আমি করব। আপনারা যদি এরকম শরবত করে খান অবশ্যই কমেন্টে করে বলবেন। আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। এবার সেকেন্ডটা করছি, তার জন্য আমি 3 চামচ বেলের কাইটা নিয়ে নিচ্ছি। আর 1 চামচের অল্প একটুখানি কম চিনি দিয়ে দিলাম। এবার যে 10 টাকার আমল দুধের প্যাকেট আছে, তার আমি হাফ দিয়ে দেব। বেশি আমি পুরোটা দিচ্ছি না,
10 টাকার আমুল দুধের হাফ প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। এবার এটা চিনি, বেল আর এই আমুল দুধ ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে বরফ কিউবও ইউজ করতে পারেন, আমি বরফ কিউব আর ইউজ করিনি, নর্মাল ফ্রিজের ঠান্ডা জলই ইউজ করেছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে, এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আমুল দুধের দলা দলা হয়ে যাবে। তার জন্য প্রথমে আগে এটা ভালো করে চামচের সাথে মিশিয়ে তারপর আমি ঠান্ডা জলটা দিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ভালো করে চামচের সাথে মিশিয়ে আমি সার্ভ করে দেবো। দুটো শরবত আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর কি কি আপনারা দেখতে চান আমার কাছে রেসিপি অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। কিন্তু বেল খাওয়া আগেও বলেছি খুব ভালো, আর এরকম কায় আপনারা 1 সপ্তাহ কিন্তু ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন। আমি সার্ভ করে দিয়েছি, অবশ্যই বলবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত।